গুড আফটারনুন স্টুডেন্টস। আমরা আগের দিন যে চ্যাপ্টারটা করেছিলাম ব্লিস ক্লাস 9 এর বই, ইংলিশ বই ব্লিসের অল সামার ইউনিট এর সেকেন্ড পার্টে আজকে আমরা আসব। তার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং চ্যানেলকে লাইক করতে হবে। আদারওয়াইজ তোমরা কিন্তু আমার যে পরবর্তী যে ভিডিও বা ক্লাসগুলো আপলোড করবো সেগুলো সহজে নিতে পারবে না। সো ইটস ভেরি নেসেসারি টু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক মাই চ্যানেল। আচ্ছা, এবারে আমরা আসব আমাদের যে চ্যাপ্টারটা রানিং চলছিল সেই চ্যাপ্টারের সেকেন্ড পার্টে। আমরা পড়েছিলাম অল সামার ইন এ ডে, এইটার প্রথম পার্ট, যেখানে আমরা দেখেছিলাম দ্য চিলড্রেন ইন ভেনিস ওয়ার eagerly waiting for the sun to come out। বেঙ্গলিতে ট্রান্সলেট করে দিচ্ছি বিকজ অল অফ মাই স্টুডেন্টস বেসিক্যালি দে রিড ইন বেঙ্গলি মিডিয়াম অ্যান্ড তাদের জন্য আমি অ্যাংলো ভার্নাকুলার ভার্সনে পড়াবো, আমি আগেও বলেছি, তো আমি সেই জন্য রিপিট করে দিচ্ছি যে এর আগ পর্যন্ত যেটা পড়েছিলাম যে ভেনাস প্ল্যানেট অর্থাৎ শুক্র গ্রহে যে সমস্ত বাসিন্দারা রয়েছে, মানে বিশেষ করে বাচ্চারা 7 বছর পরে আবার সূর্যকে দেখবে। 7 বছর আগে তারা একবার সূর্যকে দেখেছিল when they were only 2 years old, এবার 7 বছর পরে তারা দেখবে, তাই তাদের মধ্যে একটা অসম্ভব ঔৎসুক্য কাজ করছে সূর্যকে দেখার জন্য। তো আমরা সেখান থেকে পড়বো যেখানে বৃষ্টি সবে থামা আরম্ভ করেছিল, তাদের যে প্ল্যানেট, ইট ওয়াজ আ রেনিং প্ল্যানেট। আগেই বলেছিলাম প্রচুর প্রচুর বৃষ্টি হয় সবসময়, মানে বৃষ্টি চলতেই থাকে, বৃষ্টি থামে না। তো সেখান থেকে যেহেতু সূর্য আসবে তাদের কাছে মাত্র 1 ঘন্টার জন্য, সেই জন্য তারা এখন দেখতে পাচ্ছে বৃষ্টি আস্তে 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 থামছে। দ্য রেন স্টপড, এই পর্যন্ত আমরা পড়েছিলাম। সো উই উইল স্টার্ট কন্টিনিউইং আওয়ার লেসন from page 36, second paragraph from the last. Look at your book. If it was a hurricane, it was as if a hurricane has lost its sound. বৃষ্টি এত জোরে পড়ছিল, তার মধ্যে আস্তে আস্তে বৃষ্টিটা থেমে গেছে, সূর্যের মুখ যেন দেখা যাচ্ছে। ঠিক সেই পরিস্থিতি যেন মনে হচ্ছে একটা হারিকেন ইজ এ কাইন্ড অফ স্টর্ম, ঘূর্ণিঝড় এক রকমের। সেই ঝড় যেন তার সমস্ত সাউন্ড, তার সমস্ত শব্দকে হারিয়ে ফেলেছে। বৃষ্টির তোড়ের শব্দ নেই, তাই মনে হচ্ছে হারিকেন হ্যাজ স্টপড ইটস সাউন্ড। আগেইন আ সিমিলি, আবার সেই সিমিলি অথর ব্যবহার করেছেন লাইক দিয়ে। দেয়ার ওয়্যার নো মোশনস অর ট্রেমর বাট পিস। এখন বাইরের দিকে তাকিয়ে কোনো মোশন দেখতে পাচ্ছে না। ওয়াই? মোশন কেন দেখবে? বৃষ্টি পড়তেই থাকছে ইনসেসেন্ট ওয়েতে, সুতরাং অলওয়েজ একটা মোশন কাজ করছে। কোনো ট্রেমার নেই, কোনো মোশন নেই, খালি পিস, শান্তি আর শান্তি, কোনো ট্রেমারও নেই সেখানে। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু আ স্ট্যান্ড স্টিল, যেন মনে হচ্ছে পৃথিবী একদম শান্ত, স্ট্যান্ড স্টিল হয়ে দাঁড়িয়ে রয়েছে। পৃথিবী মোশনলেস হয়ে রয়েছে, ওদের পৃথিবী, নট আমাদের পৃথিবী, ভেনিস। The silence was so immense that no one would feel as if the ears had been stuffed. এতটাই সাইলেন্স, এতটাই সেখানে নিশ্চুপ হয়ে গেছে পরিবেশটা, যেন মনে হচ্ছে কান দুটো যেন কেউ বন্ধ করে, স্টাফড হয়ে গেছে, ফিল্ড আপ হয়ে গেছে সাইলেন্সে। মানে কান অনেকক্ষণ ধরে বন্ধ করে রাখলে যেরকম হয়, সেরকম একটা ডিপ সাইলেন্স সেখানে বিরাজ করছে, মানে পিন ড্রপ সাইলেন্স যেন। The children put their hands to their ears. তারা এরকম কান বন্ধ করে রয়েছে। They stood apart, তারা দাঁড়িয়ে রয়েছে দূরে। এবারে তারা বেরোবে সূর্যের সামনে। The door slid back. দরজাটা আস্তে আস্তে খুলে গেল। The smell of the silent waiting world came to them. তারা দেখতে পাচ্ছে সাইলেন্ট, তাদের ওয়ার্ল্ড কখনো সাইলেন্ট থাকে না, অলওয়েজ সেটা সবসময় সাউন্ড, মানে শব্দময় থাকে, কখনো ঠান্ডা থাকে না। And the waiting world, যে পৃথিবীটাকে তারা এখন দেখতে চলেছে, they were eager to see the world, to smell the world, to feel the world. তারা সমস্ত রকম ইন্দ্রিয়গুলোকে কাজে লাগাচ্ছে, চোখ, নাক, কান, জিহ্বা দিয়ে তো আর সূর্যের উত্তাপকে নেওয়া যায় না, আর আমাদের ত্বক, সমস্ত, মানে 5 রকম ইন্দ্রিয়ের মধ্যে প্লাস আমাদের মন, 6 সেন্স তো রয়েছে। তো সমস্ত রকম ইন্দ্রিয়গুলোকে তারা কাজে লাগাচ্ছে কিসের জন্য? টু ফিল দ্য ওয়ার্মথ অফ দ্য সান, টু ফিল দ্য সান। সূর্যকে তারা গ্রহণ করার জন্য, সূর্যের সমস্ত কিছুকে গ্রহণ করার জন্য তারা সমস্ত ইন্দ্রিয়কে কাজে লাগাতে চাইছে। দে ওয়ান্ট টু এনজয় দ্য সান উইথ দ্য ফুলেস্ট। সমস্ত কিছু দিয়ে তারা সূর্যকে গ্রহণ করবে।
ইতিমধ্যে কি হলো, দ্য সান কেম আউট, সূর্য বেরিয়ে আসলো। সূর্য এতক্ষণ কিন্তু লুকিয়ে ছিল, এবার সূর্য সামনে আসলো। ইট ওয়াজ দ্য কালার অফ আ ফ্লেমিং ব্রোঞ্জ এন্ড ইট ওয়াজ ভেরি লার্জ। নোট ডাউন, সূর্যের কালার সম্পর্কে কিন্তু আমরা এখান থেকে নিচ্ছি। তাদের কাছে সূর্যের যে রং, ওরা সূর্যকে যে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছে, ওদের চোখে সূর্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ, যেন মনে হচ্ছে ব্রোঞ্জ কালার, এবং সেটা জল 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 করছে, ফ্লেম বেরোচ্ছে তার থেকে। ইট ওয়াজ ভেরি ভেরি লার্জ। The sky around it was blazing blue. আকাশটা কিন্তু উজ্জ্বল হয়ে রয়েছে ব্লেজিং ব্লু কালারের। The jungle burned with sunlight. না, সূর্যের আলোতে জঙ্গলে আগুন লাগছে সেরকম নয়, কিন্তু জল 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 করছে, সেটা বোঝানোর জন্য বলেছে burned with sunlight. The children released from their spell and rushed out yelling into the summertime. এতক্ষণ তারা একটা স্পেল, একটা যাকে বলে ঘোরের মধ্যে ছিল, যে সূর্য আসবে সূর্য আসবে সূর্য আসবে। ইট ওয়াজ আ স্পেল। তাদের কাছে ওই যে সূর্য আসার প্রাক মুহূর্তটা তাদের কাছে একটা ঘোরের সমান। অ্যান্ড রাশড আউট, এবং তারা বেরিয়ে পড়লো ইয়েলিং ইনটু দ্য সামার টাইম, যেন মনে হচ্ছে তারা এখন এই অল্প 1 ঘন্টার জন্য যে সামার, যে গ্রীষ্মকাল তারা পেয়েছে, এর মধ্যে তারা চিৎকার করে বেরিয়ে পড়লো সেই গ্রীষ্মকে এনজয় করবে বলে। Now don't go too far, their teacher called after them. তাদের যে শিক্ষক শিক্ষিকা ছিলেন তিনি বললেন, এই বেশি দূরে যেও না তোমরা, you have only 1 hour, you know, তুমি জানো তোমাদের কাছে মাত্র 1 ঘন্টা আছে। বাচ্চাগুলো যদি পাগলের মতো ছুটতে ছুটতে অনেক দূর চলে যায়, যেখানে 1 ঘন্টার মধ্যে তারা ফেরত আসতে পারবে না, তাহলে তারা কিন্তু বৃষ্টির তোড়েই হারিয়ে যাবে, বৃষ্টির জলেই তারা হারিয়ে যাবে। সেই জন্য কিন্তু একজন শিক্ষিকা হিসেবে তিনি বাচ্চাদেরকে কি বললেন, যে তোমরা বেশি দূরে যেও না, 1 ঘন্টা টাইম তোমাদের হাতে, তার মধ্যে তোমাদেরকে ইউ হ্যাভ টু কাম ব্যাক, তোমাদেরকে ফিরে আসতে হবে। ভাবো, 1 ঘন্টার মধ্যে সূর্যকে এনজয় করবে, আবার 7টা বছর পরে সূর্যের আবির্ভাব হবে। ইটস প্যাথেটিক, রিয়েলি প্যাথেটিক। আমাদের হলে আমাদেরও খুব খারাপ লাগতো। The children were running and turning up their faces to the sky and feel the warm on their cheeks. বাচ্চারা কি করছিল? বাচ্চারা, the children were running, দৌড়াচ্ছে, সূর্যের আলোর মধ্যে দিয়ে, তাপের মধ্যে দিয়ে তারা দৌড়াচ্ছে। টার্নিং আপ দেয়ার ফেসেস, মুখ উঁচু করে সূর্যের সমস্ত রশ্মিকে তারা হাতে গায়ে মাখার চেষ্টা করছে, লুটোপুটি খাওয়ার চেষ্টা করছে তারা সূর্যের আলোতে। সেই রবি ঠাকুরের কবিতাটা মনে পড়ছে, মেঘের কোলে রোদ এসেছে। এতক্ষণ মেঘ ছিল, এবার যেন রোদ এসেছে, তাই তারা আনন্দে লুটোপুটি খাওয়ার চেষ্টা করছে। They took off their jackets and let the sun warm their arms. এবং জ্যাকেট খুলে ফেলেছে গায়ের থেকে, যে সূর্যের আলোতে তাদের গায়ে, হাতে মাখায়, হাতে মুখে সব জায়গায় পড়ে, মানে সূর্যের আলোতে তারা স্নান করতে চাইছে এক রকমের, তারা সূর্য স্নাতা হতে চাইছে প্রত্যেকে। Oh, it's better than lamp lights, isn't it? একজন বাচ্চা তো বলেই উঠলো, এই দেখো দেখো, এই সূর্যের আলোটা মনে হচ্ছে আমাদের ল্যাম্প লাইট, আমাদের ঘরে যে বাতি জ্বলে তার থেকে মনে হয় অনেক ভালো। ডেফিনেটলি ভালো সূর্যের আলো ল্যাম্প লাইটের থেকে, মাচ মাচ বেটার। ওরাও বলছে অনেক অনেক ভালো। They stopped running and stood in a great jungle that covered the Venus. তারা দৌড়াতে দৌড়াতে এসে কোথায় উপস্থিত হলো? একটা ভীষণ বড় জঙ্গলে, যেটা হচ্ছে দ্যাট কভার্ড ভেনাস, ভেনাসকে জঙ্গলটা ঘিরে রেখেছে, সেই জঙ্গলের একটা প্রান্তে এসে তারা উপস্থিত হলো। মাঝখানের দিকে দ্য জঙ্গল গ্রিউ অ্যান্ড নেভার স্টপড গ্রোয়িং, সেই জঙ্গলটা বেড়েই চলেছে বেড়েই চলেছে, তারপরে তার বাড়ের কোনো শেষ নেই, সেরকম একটা জঙ্গলের কাছে এসে পৌঁছলো, মানে তার মানে তার জঙ্গলের বিস্তার অনেক। The jungle had spent years without the sun, and the color of the and the color, it was rubber, ash and ink. জঙ্গলটা বেড়েই চলেছিল, and it was the color of rubber. জঙ্গলের কালারটা কি হয়ে গেছিল? ধূসর কালারের, অ্যাশ কালারের, রাবার কালারের হয়ে গেছিল, because there was no sunlight. সূর্য না থাকলে কখনো গাছের পাতার রং সবুজ হয় না, we know that. ঠিক আছে, তো সুতরাং জঙ্গলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। The children lay out laughing on the jungle mattress. জঙ্গলটা তাদের কাছে এখন ম্যাট্রেস হয়ে রয়েছে, মানে মাদুরের মতো। তারা সেই জঙ্গলের ওপর শুয়ে লুটোপুটি খাচ্ছে। They ran among the trees, গাছের এপাশ ওপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। They slipped and fell, কেউ স্লিপ করছে, কেউ পড়ে যাচ্ছে, মানে it was tremendous joy. They pushed each other and played hide and seek. এ ধাক্কা মারছে, ও ধাক্কা মারছে,
লুকোচুরি খেলছে, যেরকম আমরা খেলতে গিয়ে যেরকম আনন্দভাবে মজা করি, আমরা সব রকম খেলাধুলো করার সময় একে ওকে ধাক্কা মারি, লুটোপুটি খাই, মাঠের মধ্যে ঘাসের মধ্যে গড়াগড়ি খাই, ওরাও ঠিক সেই জিনিসটাই করছে, জাস্ট টু এনজয় দ্য সান। Most of all, they squinted at the sun until tears ran down their faces. বেশিরভাগ ছেলে মেয়েই কিন্তু সূর্যকে মানে এরকম উঁকি মেরে দেখার চেষ্টা করছে যতক্ষণ না তাদের চোখে জল আসছে, মানে একভাবে সূর্যের দিকে তাকিয়ে থাকার চেষ্টা করছে। They breathed the fresh air and listened to the silence which held them in a blessed sea of no sound. They breathed the fresh air. তারা যে এখন বাইরে বেরিয়ে এসছে, তারা ফ্রেশ এয়ার, অর্থাৎ যে একদম দূষিত নয়, একদম ফ্রেশ একটা এয়ার, তারা সেই এয়ারটাকে নেওয়ার চেষ্টা করছে, সেই শ্বাসটাকে তারা গ্রহণ করার চেষ্টা করছে। আর কি করছে? এবং দে আর লিসনিং টু দ্য সাইলেন্স। এই যে সূর্য আসার পর রেইন থেমে গেছে, অর্থাৎ বৃষ্টির কোনো আওয়াজ নেই, এই যে নিশ্চুপতা, এটাকেও তারা কান দিয়ে মন দিয়ে শোনার চেষ্টা করছে। দে লুকড at everything and savored everything. তারা সব কিছুর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, and they are savoring everything. savor কথাটার মানে হচ্ছে enjoy to the fullest. প্রচন্ড প্রচন্ড একদম সারা শরীর মন দিয়ে সূর্যকে তারা প্রত্যক্ষ করার চেষ্টা করছে, কারণ তারা জানে যে সূর্যকে আমরা এই 1 ঘন্টার পরে আর পাবো না, সো যতটা পারবো সূর্যকে আমরা গ্রহণ করবো নিজেদের মধ্যে। Then wildly like an animal they escaped from their caves. They ran and shouting in circles. তারা হাত ধরে গোল করে ঘুরছে, চিৎকার করছে, যেন মনে হচ্ছে একটা ওয়াইল্ড অ্যানিমেলকে তার কেভ থেকে ছেড়ে দেওয়া হয়েছে। একটা বন্য পশুকে যদি তার কেভ থেকে ছেড়ে দেওয়া হয়, সে যেরকম পাগলের মতো আচরণ করতে থাকে আউট অফ ফ্রিডম, এরাও কিন্তু সেই সূর্যকে দেখে যেন একটা অন্য স্বাধীনতা পেয়েছে, বাড়ি থেকে বেরোনোর স্বাধীনতা পেয়েছে, ফ্রেশ এয়ারকে নেওয়ার স্বাধীনতা পেয়েছে, সূর্যের রশ্মিকে গায়ে মাখার, মুখে মাখার স্বাধীনতা পেয়েছে। সো দে হ্যাভ বিকাম অ্যাজ ওয়াইল্ড অ্যাজ অ্যান অ্যানিমাল। They ran for an hour and did not stop running. 1 ঘন্টা ধরে খালি দৌড়েই গেছে, পাগলের মতো দৌড়ে গেছে, তারা কিন্তু দাঁড়ায়নি। And then এই যে পরিস্থিতি, এই করতে করতে সূর্যকে নিতে নিতে, মানে তার সূর্যকে তারা বিভিন্ন ভাবে এনজয় করছে, ইতিমধ্যে তাদের এই সুখের সময়টা কিন্তু শেষ হয়ে আসার মুহূর্ত চলে আসলো। And then ড্যাশ, মানে এবার অথর বলতে চেয়েছেন যে না, তোমাদের সময় শেষ, 1 ঘন্টা ওভার, এটা কিন্তু উনি বোঝাতে চাইলেন, পজ করলেন। In the midst of their running, one of the girls wailed. তারা যখন দৌড়াচ্ছে, একটা মেয়ে, মানে একটা বাচ্চা চিৎকার করে বলল, ওয়েল করে বলল, everyone stopped. তার আওয়াজে সবাই থেমে গেল। The girl standing in open and held out her arms. সেরকম হাত বার করে মানে কিছু দেখাতে চাইছে। Oh look, she said trembling. কাঁপতে কাঁপতে সে বলছে, দেখো দেখো কি হচ্ছে। মানে কি হচ্ছে? আসছি। The children gathered slowly to look down at her open palm. তার হাতটা খুলে রেখেছে এবং দেখতে পাচ্ছে সেখানে কি পড়েছে। In the center it was a single large raindrop. তার হাতের তালুর উপরে একটা বড় সড়ো ফোঁটা পড়েছে। কিসের? বৃষ্টির ফোঁটা। The girl began to cry looking at it. তার দিকে তাকিয়ে কাঁদতে আরম্ভ করে দিচ্ছে। বলো তো তাহলে ওদের ভেতরে এখন কান্না আসছে কেন? Because they are 1 hour, the scheduled 1 hour, the scheduled summer time is over. আবার go back to that raining world. It's tremendously pathetic. 1 ঘন্টা মাত্র সূর্যকে দেখে আবার ফিরে যাব সেই বৃষ্টিময় দুনিয়ায়, এটা ভাবা যায় না। The children glanced quickly at the sky. সবাই এক মুহূর্তে আকাশের দিকে তাকালো। A few cold drops fell on their noses. ঠান্ডা ঠান্ডা বৃষ্টিকণা আবার তাদের চোখে, মুখে, নাকের উপরে পড়লো। And their cheeks and their mouths. The sun faded behind the cloud of the mist. সূর্য আস্তে আস্তে আবার হারিয়ে যাচ্ছে মিস্ট, কুয়াশার পিছনে, মেঘের পিছনে তারা হারিয়ে যাচ্ছে। Cool wind blew around them. সেই সূর্যের উত্তাপ, যেটাকে এতক্ষণ তারা মন প্রাণ দিয়ে উপভোগ করছিল, সেটা আর নেই। একটা কুল উইন্ড, একটা ঠান্ডা বাতাস বেরিয়ে গেল। They turned and slowly walked towards the underground houses. তাদের এবার বাড়ি ফেরার সময় তারা ফিরে আসলো। They slowly walked towards their underground houses. তাদের বাড়ির
তাদের যে বাড়িগুলো সেগুলো আমি আগের বাড়ি বলেছিলাম যে চ্যানেল, তারা আন্ডারগ্রাউন্ড টানেলে যেরকম খেলা করে, তাদের বাসস্থানও কিন্তু মাটির তলায়। সেই তারা আন্ডারগ্রাউন্ড হাউসেসে ঢুকলো, দেয়ার স্মাইলস ভ্যানিশড, তাদের মুখে যে হাসি ছিল মুহূর্তের মধ্যে সেটা ভ্যানিশ হয়ে গেল। ডেফিনেটলি সেটাই হওয়ার কথা। A boom of thunder startled them. বুম মানে ভীষণ জোরে একটা আওয়াজ, হঠাৎ করে যেন ভীষণ জোরে একটা সজোরে থান্ডার, থান্ডার মানে কি বজ্রপাত, তাদেরকে ভয়ে শঙ্কিত করে তুললো, স্টার্টল করলো। They tumbled upon each other and ran. তারা ভয় পেয়ে দৌড়ে ছুটতে লাগলো। ওহ listening, lightning struck all around them. চারিদিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হলো। The sky darkened in the midnight flash. আকাশ আবার অন্ধকার হয়ে গেল এবং মিডনাইট ফ্ল্যাশ দেখা যাচ্ছে সেখানে, অর্থাৎ সেখানে কিন্তু মধ্যরাত্রির যে লাইটনিং, যে বজ্রপাত, সেই বজ্রপাতের আলো দেখা যাচ্ছে। The children stood at the doorway to the underground houses until it was raining hard. তারা দাঁড়িয়ে থাকলো তাদের দরজার সামনে, সেই আন্ডারগ্রাউন্ড হাউসেস এর দরজার সামনে তারা দাঁড়িয়ে থাকলো until it was raining hard, যতক্ষণ না প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হলো। আবার তাদের সেই খারাপ দিনগুলো চলে আসলো। Then they closed the doors. তারপরে তারা দরজা বন্ধ করলো। Heard the gigantic sound of the rain falling everywhere. এবং শুনতে পেল সেই gigantic sound, প্রচন্ড জোরে যে শব্দ হচ্ছে বৃষ্টিপাতের, সেই আওয়াজটা তারা শুনতে পেল, গর্জনকারী বৃষ্টি। Will it be 7 years more before the sun comes out again? প্রশ্ন করছে একজন। আবারও কি 7 বছর লাগবে সূর্যকে দেখার? সূর্য আমাদের সামনে আসতে আরো 7 বছর নেবে? হ্যাঁ নেবে। Yes. With the pale faces they looked out of the window of the world that was raining now and raining steadily. মুখ তাদের পাংশুল হয়ে গেল, বিবর্ণ হয়ে গেল। সেই বিবর্ণ মুখ নিয়ে তারা জানলার ধারে দাঁড়িয়ে থাকলো। And the world, কিসের জন্য? সেই জানলার ধারে তাকিয়ে তাকিয়ে তারা কি দেখছে? The world that was raining now and raining steadily. সেই পৃথিবী যে বর্ষণময়, এখনো বর্ষণময়, আরো বর্ষণময় হবে এবং raining সবসময় বৃষ্টি হতেই থাকছে। আচ্ছা, শেষ হলো আমাদের আজকের আমাদের যে ক্লাসটা, ভার্চুয়াল ক্লাস আমাদের এখন শেষ হলো, কিন্তু কিছু কোয়েশ্চেন আনসার্স আলোচনা করা রয়েছে। আগে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম যে describe the sun in your own language, নাম্বার 1 কোয়েশ্চেন ছিল। নাম্বার 2 কোয়েশ্চেন ছিল how far were the children in planet Venus eager to see the sun and why? এই আনসারগুলো তোমরা নিশ্চয়ই লিখেছো, তো যদি মনে করো আমাকে পাঠাতে পারো কমেন্ট বক্সে লিখে উত্তরগুলো কি লিখেছো। আচ্ছা, এরপরে আমরা এই চ্যাপ্টার থেকে যে কিছু কোয়েশ্চেন্স রয়েছে সেগুলো একটু আলোচনা করি। তার আগে একটা কথা বলি, আগের দিনের কোয়েশ্চেন সম্পর্কে যারা লিখেছো তারা আমাকে তো লিখবেই। আচ্ছা, স্টার্ন একটু মানে মিনিং গুলো আমি আলোচনা করে দিই, একটু কঠিন মিনিং যেগুলো তোমাদের হতে পারে। দেখো পেজ নাম্বার 36-এ স্টার্ন কথাটার মানে তোমরা জানো, যেটা অবাক পৃথিবী। স্ল্যাকেনিং বলে একটা শব্দ রয়েছে, সেই স্ল্যাকেনিং মানে হচ্ছে একদম আস্তে আস্তে ধরে ধরে আসা। হারিকেন মানে তোমাদেরকে বলেছি যে হেভি স্টর্ম। স্টাফড মানে বলেছিলাম একদম ঠান্ডা হয়ে আসা, ঠান্ডা ইন দি সেন্স প্রচন্ড মানে একদম ভরে ফেলা, নিশ্চুপতাতে ভরে ফেলা। আচ্ছা, আরো যদি কিছু তোমাদের শব্দ নিয়ে কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে লিখলে আমি বলে দেবো, তোমাদেরকে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবারে এই চ্যাপ্টারের মধ্যে যে জিনিসটা আমাদের জানার সেটা হচ্ছে অথর সায়েন্স ফিকশন লিখেছেন। আবারও বলছি, উনি কিন্তু কোন রকম ট্রুথ ফ্যাক্টরের উপর অর্থাৎ সত্য ঘটনার উপরে তিনি কিছু লেখেনি। ইট ওয়াজ নট আ ট্রু স্টোরি বাট ইট ইজ আ সায়েন্স ফিকশন, অর্থাৎ এটা কল্পবিজ্ঞান, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে আমরা জানবো যে প্ল্যানেট ভেনাসে কি করে গেছিলেন, বাই রকেট, একটু সিনপসিস করে দিলে তোমরা পারবে। আচ্ছা, সিভিলাইজেশন কারা তৈরি করেছিল প্ল্যানেট ভেনাসে? যে সমস্ত লোক বাই রকেট প্ল্যানেট ভেনাসে গিয়ে স্থাপন করেছিল তাদের বাসস্থান, তারাই স্থাপন করেছিল ওখানে, তাদের বাচ্চারাই ভর্তি হয়েছিল স্কুলে, তারাই সূর্য সম্পর্কে অনেক কিছু চিন্তা ভাবনা করেছিল, তারাই পরের দিন আবার সূর্যকে দেখলো, তাদের উপলব্ধি কেমন ছিল, পরে সূর্য চলে যাওয়ার পর বৃষ্টির ছাড় তাদের গায়ে পড়ে, তারা ভেতরে ঢুকে গেল, তখন তাদের মানসিক অবস্থার কি কি পরিবর্তন হলো, এটা আমরা গল্পের সিনপসিসের মধ্যে দিয়ে দেখে নিলাম। এরপরে কোয়েশ্চেন আনসার গুলো আমরা আলোচনা করব। তো কোয়েশ্চেন আনসার যেগুলো যেমন থাকবে, একটা কোয়েশ্চেন আমি বলছি, who was the
not who was the girl. When did the children in planet Venus think that they will have to go back to their homes in the underground tunnels? কখন প্ল্যানেট ভেনাসের বাচ্চাদেরকে মনে হলো যে এবার তাদেরকে বাড়ি ফেরার সময় হয়েছে? কখন মনে হলো আমি একটু আলোচনা করে দিই। যখন একটা বাচ্চা তার হাত উঁচু করে বলল, দেখো আমার হাতের মধ্যে কি পড়েছে, ইট ওয়াজ আ লার্জ ড্রপ অফ রেইন। যখন দেখলো তার হাতের মধ্যে বৃষ্টির ছাট পড়েছে, তখন তারা কিন্তু রিয়েলাইজ করলো তাদের যে সামার সিজন অল্প সময়ের 1 ঘন্টার জন্য ছিল সেটা ওভার, তাদেরকে বাড়ি যেতে হচ্ছে। এবং তারপরে দেখো একজন লাস্ট একটা কোয়েশ্চেন একটা বাচ্চা করেছিল যে আমাদের কি আবার 7 ইয়ার্স পরেই আসতে হবে, অর্থাৎ কোনো পরিবর্তন কি হতে পারে, সূর্য কি একটু কি আগিয়ে আনা যেতে পারে, 7 বছরের আগে কি সূর্য আমরা দেখতে পারি? উত্তর আসলো না, পারি না। ইট ওয়াজ আ ডিটারমাইন্ড আনসার যে না, পারি না। ইয়েস, উই উইল হ্যাভ টু ওয়েট ফর 7 years টু সি দ্য সান। আমরা সিনপসিসে গেলাম। কোনো যদি কোয়েশ্চেন থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখলে আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই ব্যাক করবো। And again telling you, subscribe the channel, like the channel to get connected with me and to get the next videos as well as the classroom. Thank you, students.